আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখুন এটা আমি একটা লেবু গাছের কলম করেছিলাম। জীবনে আমার ফার্স্ট এই লেবু গাছে কলম করা। কি কলম এটা? এটা আপনার ডগ কেটে নিয়ে এসে একটা লেবু গাছের ডগ বা সায়ন কেটে নিয়ে এসে অন্য একটা লেবু গাছে জুড়ে দিয়ে একটা খুব আনন্দ লাগছে, খুব একটা আনন্দ লাগছে, কারণ এটা 15 দিন হয়ে গেছে, তবুও ভেতরে আমি গ্রিন দেখতে পাচ্ছি। তো আজকে আমি এটা প্লাস্টিকটা কেটে দেবো। দেখুন এই ব্লেড দিয়ে প্লাস্টিকটা আমি কেটে দেখব কি কন্ডিশন আছে। ঠিক আছে বন্ধু, ভিডিওটা দেখতে থাকুন। এই লেবু গাছের অনেকগুলো ডাল আছে। এই লেবু গাছটায় যতগুলো ডাল আছে, এটা একটা দানার গাছ। এটা আপনার কাঁটাযুক্ত দেখতে পাচ্ছেন। এটা আপনার নাগপুর কমলা, এটা দানার গাছ। এটা একটা টবের মধ্যে আছে। এটাকে এখানে আমি একটা কলম করেছি, ডগা কেটে নিয়ে জুড়েছি। আর এখানে আর একটা কলম করেছি এই গাছের সঙ্গে। এটা হচ্ছে মালটা গাছ। এই মালটা গাছের ডালের সঙ্গে দুদিক থেকে ছিঁচে এর ক্যাম্বিয়াম লেয়ারটাকে বার করে দিয়ে এখানে আমি একটা গ্রাফট করে জয়েন্ট করে কলম করার চেষ্টা করছি। আর এটা 100% সাকসেস হয়। আর এখানে একটা দেখুন, আমি এই ডাল কেটে নিয়ে এসে অন্য একটা লেবু গাছের চাইনিজ কমলার ডাল কেটে নিয়ে এসে এখানে দিয়েছি। আর এখানে আর একটা দেখুন গ্রাফট করেছি। এটা হচ্ছে একটা কেনু কমলার ডালকে পাশাপাশি রেখে আমি গ্রাফট করেছি। এটা তিনটে হচ্ছে, এখনও 3-4টে ডাল আছে। এখনও 3-4টে ডাল আমি এতে গ্রাফট করব। মানে একটা লেবু গাছে 6-8টা লেবু আমি গ্রাফট করব। দেখুন এটা একটা অন্য গাছের ডাল। এই পাতাটাকে কেটে দিলে ভালো করে দেখা যাবে। দেখুন আর আজকে যেটা আমি দেখাতে যাচ্ছি যে এই ডালটা আমি করেছি এই গাছটাতেই অন্য আর একটা ডালে একটা দার্জিলিং কমলার ডাল এনে এখানে আমি গ্রাফট করেছি। দুটো হলো। এখানে আপনার কেনু কমলা হলো যেটা দেখালাম, আর এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা। আর এখানে আমি একটা মালটার সঙ্গে গ্রাফট করছি এইভাবে। 3টে কাজ চলছে। এটা করতে আমার 1 থেকে 1.5 বছর সময় লাগবে। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন ভিডিওটা। এটাকে আমি ওপেন করব, আজকে ওপেন করে দেখব। এটা 15 দিন হয়ে গেছে, যদিও ভিতরে দেখতে পাচ্ছি গ্রিন। আমি এটাকে খুলে দেবো, এর মোড়কটা দেখুন কি কন্ডিশনে আছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, এর উপরের একটা মোড়ক আমি খুলে দিয়েছি, একদম গ্রিন আছে, মানে এটা সাকসেস হয়ে গেছে। আর একটা পর্দা খুলতে বাকি আছে, এটা খোলার পরেও আপনাকে আমি দেখাচ্ছি। এটা আমার লাইফে ফার্স্ট, আমি খুব ভয়ে ভয়ে করেছিলাম। যাই হোক, এটা আমার সাকসেস হয়ে গেছে। দেখুন এটাকে আমি খুলে দেখাচ্ছি, এই মোড়কটাকেও আমি খুলে দেখাচ্ছি কি কন্ডিশন আছে। এটা 15 দিন 17 দিন হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা দেখুন, ভালো করে দেখুন, এটাও আমি সাকসেস হয়ে গেছি। দেখুন কিভাবে আমি এটা গ্রাফটটা করেছি। তাহলে আর দেরি কেন, আমি ডগটা কেটে নিয়ে এসি, সায়ান কেটে নিয়ে এসি, জোড়া শুরু করি। ঠিক আছে বন্ধু, এটাও একটা দেখালাম। একটা এখানে একটা হচ্ছে, দুটো, এই গাছটা ডাল এই গাছে আমি গ্রাফট করে দিয়েছি। দেখুন এটা সময় লাগে 2 মাস। এই দেখুন এই ডালটাকে আমি নিয়ে নেব, এই ডালটাকে আমি এই গাছটাতে নিয়ে নেব। আর এটা তো সরাসরি কেটে নিয়ে নিয়েছি। ঠিক আছে বন্ধু,
ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধু। এই বলে ভিডিও থেকে আসছি, খুদা হাফিজ। ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো এবং দেখার সুবিধা হবে, আপনার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে চলে যাবে। এই বলে ভিডিও থেকে আসছি, খুদা হাফিজ। এই গাছের পাতাটা দেখুন, ছোট্ট ছোট্ট, এটা কেনু কমলা বলে। আর এই গাছের পাতা দেখুন, বড় বড়। আর নাগপুর কমলা বিশেষ করে দেখবেন এরকম দুটো ঘাঁচ কাটা থাকে, এইদিকে একটা অংশ, দুটো পার্ট, একটা পার্ট, এদিকে একটা পার্ট। এটা নাগপুর কমলা দানার গাছ এবং কাঁটা থাকে, বড় বড় কাঁটা যুক্ত হয়, স্পাইক থাকে এর। আর কেনু কমলার স্পাইক থাকে না। এবং মালটা যে গাছের সঙ্গে গ্রাফট করছি, মালটারও আপনার কাঁটা থাকে না। ঠিক আছে বন্ধু, খোদা হাফেজ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম বন্ধু, দেখুন এটা আমার একটা দার্জিলিং জায়েন্ট, এটা সায়ন কেটে নিয়েছি দার্জিলিং জায়েন্টের। এখানে আমার একটা টক লেবু গাছ হয়ে গেছে, এটা লেবুটা টক, তাই এই গাছে আমি ডগটাকে, এই সায়নটাকে আমি এই গাছে প্রতিস্থাপন করব। সায়নটাকে, এই ডালটাকে আমি পাতা কেটে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে আমি এই সায়নটাকে আমি এই ডালের মধ্যে প্রতিস্থাপন করব। দেখতে থাকুন বন্ধু ভিডিওটা, কিভাবে আমি এটাকে প্রতিস্থাপন করি। এটা করার জন্য আমাকে এই গাছের ডালটাকে ভি আকৃতি করে ছুলে নিতে হবে এবং এটাকে আমি এর ক্যাম্বিয়াম লেয়ারের সঙ্গে ছুলে নিয়ে অ্যাডজাস্ট করব। এটাকে সরাসরি মধ্যেখানে কেটে নেব, নিয়ে আমি কিভাবে, ঠিক মধ্যেখান নয়, একটু সাইড করে কেটে নেব। দেখুন আমি কিভাবে করছি, ভিডিওটা দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমি এটাকে এইভাবে ছুলে নিয়েছি। এটা দার্জিলিং জায়েন্টের একটা সায়ান, এটাকে আমি কেটে নিয়েছি। আর এটা হচ্ছে আমার একটা টক মাল্টা জাতীয় লেবু। তো এই গাছের সমস্ত ডালগুলোকে কেটে আমি গ্রাফট করব, গ্রাফট করে অন্যান্য লেবু গাছ এতে আমি প্রতিস্থাপন করব। দেখুন কিভাবে করতে হবে, এটা ঠিক এইভাবে কেটে নিয়েছি। দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি, এটার সঙ্গে আমি এখানে দিয়ে ভালো করে বেঁধে নেব। ঠিক আছে বন্ধু, দেখাচ্ছি আমি, ভালো করে দেখতে থাকুন ভিডিওটা। দেখুন বন্ধু, এই ডালটাকে আমি কেটে বাদ দিয়েছি, এটা এখানে ছিল, এই ডালটার মধ্যে ছিল। দেখুন এটাকে আমি এবার গ্রাফট করব। এই যে দেখুন, এটাকে আমি এবারে প্লাস্টিক দিয়ে টেনে বেঁধে দেবো। এটা দার্জিলিং জায়েন্ট সায়ন, আর এটা আপনার টক লেবু গাছ একটা। এটাকে আমি সব ডালগুলোকে কেটে এইভাবে আমি অন্য ডাল প্রতিস্থাপন করব।
এবার এটাকে আমি বেঁধে দেবো, ভালো করে দেখতে থাকুন। দেখুন বন্ধু, এইভাবে বেঁধে দেওয়া হয়েছে। এরপরে আরও ভালো করে বেঁধে দিচ্ছি আমি। তারপরে এটাকে আমি একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে বাষ্পায়ন বা সালোক সংশ্লেষের মাধ্যমে, অতিরিক্ত সালোক সংশ্লেষ ও বাষ্পায়নের মাধ্যমে শুকিয়ে না যায়। আমার পুরোপুরি বাঁধা হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, একটা প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন আমার এটা পুরোপুরি বাঁধা হয়ে গেছে। লেবু গাছটাকে তো ফেলে দিতে পারি না, তার বরণের স্বাদটাই পাল্টে দিই। ঠিক আছে বন্ধু, দেখতে থাকুন। হ্যাঁ বন্ধু, দেখুন আমি এটাকে প্লাস্টিক দিয়ে একটা ঢাকা দিয়ে নিয়েছি। জীবনে আমি এটা সেকেন্ড টাইম করছি, আশা করি সাকসেস হব ইনশাআল্লাহ। দেখুন এটা এইভাবে আপনারা ঢাকা দিয়ে নেবেন, যাতে এর অতিরিক্ত সালোক সংশ্লেষ এবং অতিরিক্ত বাষ্প মোচনের মাধ্যমে এর উপরের সায়নটা শুকিয়ে না যায়। এটা একটা টক লেবু গাছের উপরে আমি একটা গ্রাফট করলাম দার্জিলিং জেন্ট কমলার সায়ন নিয়ে। ঠিক আছে বন্ধু, একটা সাকসেস হয়েছি, তাই আমি দ্বিতীয়বার আরেকবার ট্রাই করলাম, ইনশাল্লাহ সাকসেস হয়ে যাব। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব যারা করে রেখেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ, এবং যারা করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার কথা অনুরোধ করছি। দেশ এবং দেশের বাইরে থেকে সকলকে আমার সালাম, যারা দেখছেন তাদের সকলকে আমার সালাম ও আন্তরিক শুভেচ্ছা রইল। খুদা হাফেজ। আর যে ডালটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি, এই ডালটা এখানে ছিল, এই ডালটা এখানে ছিল, এই ডালটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন, দিয়ে এই গ্রাফটা করলাম। ঠিক আছে বন্ধু, বাই, খোদা হাফেজ। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভিডিও দেখতে দেখতে ভুলে যান যে সাবস্ক্রাইব বা লাইক করার কথা, দয়া করে লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে ভিডিও থেকে আসছি। খোদা হাফেজ।